11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ, এই 3 প্রকারের ইবাদত করার পরে বান্দা ঈদের নামাজ পড়তে যাবে ঈদগাহে, ওখান থেকে ফিরবে বাসার দিকে, কাজাবিন ওয়ালাদাতু উম্মুহু, ও সমস্ত সগীরা গুনাহ থেকে এমন পুত পবিত্র হবে কেমন যেন তার মা তাকে আজকে ডেলিভারি করলো, নবজাতক শিশুর মতো বেগুনাহ মাসুম হইয়া বাড়ি যায়। নবী পাক বলেছেন শর্ত হলো ইজাজ তানাবাল কাবায়ের, শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। একদিকে বস্তা বস্তা কবিরা গুনাহ করবা, আর একদিকে তুমি সগীরা গুনাহ মাফের জন্য 3 প্রকার ইবাদত করবা। ও বান্দা, তা হবে না। কবিরা গুনাহগুলো ছেড়ে দেওয়ার দায়িত্ব তোমার। আপনি বললে বলতে পারেন আল্লাহ কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, সগীরা গুনাহর দায়িত্ব আমাকে দাও। ছোট গুনার দায়িত্ব আমাকে দাও, বড় গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও। তুমি যখন ভালোবাসছো এইভাবে একটু পাল্টাই নাও। আল্লাহ কয় না, সগীরা গুনার থেকে বাঁচা কঠিন পাগল, কবিরা গুনার থেকে বাঁচা সহজ। রাস্তায় যদি এরকম একদলা স্তূপ করা পায়খানা দেখেন, অনেকখানি পায়খানা চোখে পড়বে না? দেখে ডিঙ্গাইয়া বা সাইড দিয়ে ঘুরিয়ে যেতে পারবেন, কিন্তু ছোট্ট ছোট্ট ইটুটু পায়খানা সব জায়গা সরানো সিটানো হয়ে পড়ে না। ওর মধ্যে হাইতে গেলে স্যান্ডেলের বাড়িতে সারাটা মায়ে যাবে কি যাবে না? কতক্ষণ কাজেই কবিরে ঘুরতে বাঁচা যায়, সগীরে ঘুরতে বাঁচা যায় না। 4 হাত লম্বা একটা কেউটো সাপে কামড় দিতে গেলে ফনা তোলে তোলে। সাপটা যদি 4 হাত হয়, প্রায় 1.25 হাত তার ফনা উঁচু হয়। সাপটা বড় হইলে ফনাটা বড় হয়, আর দংশন করার আগে ফস করে একটা শব্দ বের হয় তার মুখ দিয়া। সাপটা বড় হয়, ফনাটা বড় হয়, চোখে পড়ে দেখা যায়, শব্দটা বড় হয়, কানে আসে শোনা যায়, জাম করে লাফ দিয়ে আত্মরক্ষা করা যায়, বাঁচা যায়। কিন্তু সাপটা যদি ছোট হয়, কেউটো সাপ তো কামড় দিলি তো 2 সাপে কামড়ালিয়ে মরবো। কিন্তু সাপটা যদি ছোট হয়, তার ফনাটা ছোট হয়, দেখা যায় না, ফসটা আসতে হয়, কানে আসে না। ও লুঙ্গির মধ্যে পেঁচায় থাকতে পারে, পরে ফেলছেন লুঙ্গি, মারিয়ে দেবে জায়গা মতো, পায়জামার জায়গা মতো পেঁচায় আছে, পরে ফেলবেন লুঙ্গি দেখা যাবে না, পায়জামা পরবেন জায়গা মতো মাইরা দেবে, মোজার মধ্যে ঢুকে বসে আছে, চোখে দেখা যায় না, পরে ফেলাইছেন মোজা, মারিয়ে দেবে জায়গা মতো, জাঙ্গের মধ্যে পেঁচায় রইছে, পরে ফেলাইছেন জাঙ্গিয়া, চোখে দেখা যায় নাই, জায়গা মতো মারিয়ে দেবে, পারে কি পারে না কথা বলেন? বালিশের নিচে লুকায় আছে, দেখা যায় না, ছোট জায়গা মতো কানের গোড়ায় মাইরা দেবে, আপনার মরণ অবধারিত। কাজেই বড় সাপের থেকে বাঁচা সহজ, ছোট সাপের থেকে বাঁচা সহজ না, ছোট সাপের থেকে বাঁচা কঠিন। বেশি ময়লার থেকে লাফ দিয়ে জাম করে সরে যাওয়া যায়, তার থেকে বাঁচা সহজ, অল্প অল্প ময়লার থেকে বাঁচা কঠিন। কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যা চাইতেছো সেটা তোমার ঠিক হয় নাই, তোমার দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচো। এগুলো চোখে দেখা যায় মোটা মোটা, উলামায়ে কেরাম বলে দেবে এই কবিরা গুনাহ থেকে আগে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ ইবাদতের মাধ্যমে ফিল্টার করে পরিষ্কার করে দেব। জি আল্লাহ বলেন কবিরা গুনাহ কাকে বলে? এবার কবিরা গুনাহর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ 3টা। আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ, 1 নম্বর কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহর ভিতরে নাম্বার 1 শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। একটু মনে করি, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। শিরিক আবার 2 প্রকার, শিরিক 2 প্রকার, একটা হলো শিরিক মা আল্লাহ, আর একটা হলো শিরিক মার রাসূল। বুঝা যাচ্ছে? আল্লাহ নবী বলেন আকলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল। এই 3টের 2টা ঈমানের সাথে সম্পৃক্ত, শিরিক আর কুফর ঈমানের সাথে সম্পৃক্ত। তোমার ঈমানকে ফ্রেশ করো, শিরিক মুক্ত ঈমান করো, কুফর মুক্ত ঈমান গড়ো। আকলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দোস্ত আমার দিক তাকাইতে হবে, একটু খেয়াল করতে হবে। আমি আপনি আলেম জালেম মোল্লা মুন্সি পীর মাশায়েখ বহুজন বেখেয়ালের কারণে এই শিরিক থেকে বাঁচতে পারতেছি না। হাজার হাজার ইবাদত করে খোদার কসম হাসরের মাঠে খালি হাতে উঠবেন, খালি হাতে উঠবেন, শূন্য হাতে উঠবেন। আমি মাওলানা নাসিরও আমাকে নিয়ে আমি সন্দিহান। হাজার হাজার ইবাদত করি, হাজার হাজার ভালো কাজ করে কিয়ামতের ময়দানে খালি হাতে উঠতে না হয়। ওয়াজ শুধু আপনার জন্য করি না, আমার বয়ান আমার জন্য করি। আমার মুখ থেকে বাস বেরোনোর পরে আপনারা শুনবেন, আপনাদের কান 10-12 হাত দূরে, আর
আমার কান আমার মুখে থেকে মাত্র 4-5 আঙ্গুল দূরে। আমার ওয়াজে যদি আপনার মধ্যে ক্রিয়া করে, আমার ওয়াজে আমার মধ্যে ক্রিয়া করবে। যেই দোষগুলো আপনার মধ্যে ধরার জন্য আমি আলোচনা আনছি, ওই দোষগুলো আমার মধ্যেও থাকতে পারে। আলোচনার মাধ্যমে উভয় সংশোধন হয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। 1 নম্বরে শিরিক, একটু মস্ক করি। সবচেয়ে বড় গুনার নাম কি? শিরিক। শিরিক কয় প্রকার? প্রথম 2 প্রকার একটু ইয়াদ করেন। 1 আল্লাহর সাথে শিরিক, 2 নম্বরে রাসূলের সাথে শিরিক। উভয় শিরিকের একই রকম গুনাহ। উভয় শিরিকের দ্বারা বান্দা মুশরিক হয়। আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করলে, যেমন ক্বালাতুল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বলবেন নাউজুবিল্লাহ। কি মানে? উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া যেই বাচ্চা পয়দা দিয়েছে, ওই বাচ্চার নাম হলো উযাইর। আল্লাহ কা ইন্না শিরকা লা যুলমুন আযীম। অন্য যত গুনাহ করিস না কেন তাতে আমার পর জুলুম হয় না, সেটা তার দ্বারা তোর নিজের পর জুলুম হয়, কিন্তু শিরকের দ্বারা আমার পর জুলুম হয়। এত বড় অপবাদ। আমি নাকি উযাইরের মাকে স্ত্রী হিসেবে ব্যবহার করেছি। বলেন না নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, আর ঈসার মা মারিয়াম আল্লাহর স্ত্রী। মারিয়ামের দুনিয়ায় স্বামী নাই, সন্তান আসলো কোত্থেকে? আল্লাহ নিজেই মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভ ধারণ করে বাচ্চা পয়দা দিয়েছে। কাজেই আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন। মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আল্লাহর সন্তান। বলি না নাউজুবিল্লাহ। এটা হলো শিরিক বিজ্জাত, আল্লাহর সাথে শিরিক করা। এই মুশরিকরা খোদার কসম 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। এরাও যেমন মুশরিক, তেমনি যদি কেউ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীকে রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল স্বীকার কইরা সাথে যদি বলে গোলাম আহমদ কাদিয়ানীও নবী, একটু সতর্ক করি বাবা, মনে রাখবেন। বলবেন যে হুজুর আমাদের এলাকায় কাদিয়ানি নাই, এ কথা এই ওয়াজের দরকার নাই। এখানে আপনি জানেন না কাদিয়ানি নাই, আপনার জানা নাই যে কাদিয়ানি আছে, বাকি ফাঁকে ফাঁকে বহুত কাদিয়ানি ঢুকে গেছে। আছে না নাই? আপনি কাদিয়ানি না, এই জন্য আপনার এই ওয়াজ শুনতে একটু ভালো না লাগতে পারে। বাকি ওয়াজটা আপনাকে মনে রাখতে হবে। যারা কাদিয়ানি না হইছে হন নাই, তারা কথারে মনে রাখতে হবে। আপনি যদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে মানেন, আবার সাথে বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী, তবে উনি শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানীও নবী, আরো নবী আসার সম্ভাবনা আছে। আপনি পাক্কা মুশরিক, আল্লাহকে এক জানেন, বাকি নবীর সাথে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে সাব্যস্ত করেছেন, আপনি পাক্কা মুশরিক, বিনা হিসাবে জাহান্নামে। সতর্ক করি কি জন্য? কোন ঘরে যদি আগুন লাগে, কোন ঘরে যদি আগুন লাগে, তখন মানুষের চেষ্টা করে যে ঘরে আগুন লাগছে সেই ঘরের আগুন নিবে না। প্রথম পানি সেই ঘরে ঢালে না। যদি পানি ঢালে আগুন নিভেতে পারে তো ভাবিয়া শুকরিয়া। আর যদি দেখে যে হাজারো পানি দিয়ে এ ঘরে বাঁচাতে পারতেছি না, শেষের দিকে আগুন বাড়তেই আছে, এর সাথে পারি উঠতেছি না, তখন কি করে? তখন ওই ঘরে বাদ, ওই ঘরে দিলি পানি দেয়, বাকি পাশের ভালো ঘরে পানি মারে। পাশের ভালো ঘরে পানি মারে না, যে ঘরে আগুন লাগে নাই। এখন যদি কোনো বুদ্ধিমান আছে কয় আয় এ ঘরে আগুন লাগে নাই, সেই ঘরে পানি দিচ্ছে, যে ঘরে আগুন লাগছে সেইটাই পানি ঢালো। আরে বেটা ডালছি, তুই তো আসছিস এই মাত্র, ওর সাথে পারছিস না, ও ঘরের দাবি ছাড়িয়ে দিছি, এখন ওই আগুন যাতে পাশের এই ভালো ঘরে না লাগে, এই জন্য এই কয়েকখানটা ভিজেই রাখতে হবে। ঠিক কিনা? যারে কাদিয়ানির আগুনে খেয়ে ফেলাইছে বুঝোই আর কাজ হবে না, কারণ ইহুদিদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় সে এমন মাথা মারছে, সারা দুনিয়ার কোরআন হাদিস দিয়ে বুঝুলিয়া তার ফিরেন সম্ভব না। ওর ঘর পুড়িয়ে সাফ, আমি সে ঘরের বাঁচানোর চেষ্টা করি না। যাদের ঘরে আগুন লাগে নাই, যে ঘরগুলো ভালো আছে এখনো কাদিয়ানির আগুন লাগে নাই, তারা সতর্ক থাকেন। আল্লাহর সাথে যেমন মারিয়াম কি বলে ঈসা আর মারিয়ামকে শরীক করলে মুশরিক হয়, আল্লাহর সাথে যেমন উযাইর আর তার মাকে শরীক করলে মুশরিক হয়, নবী পাকের সাথে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাব্যস্ত করলে সেও মুশরিক।
কতক্ষণ? এই শিরিক থেকে বাঁচা 1 নম্বর। এবার আল্লাহর সাথে শিরিক আবার 3 প্রকার, এই প্রত্যেকটা শিরিক থেকে বাঁচতে হবে। 1 নম্বরে শিরিক ফিজ্জাত, তার মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, যেমন মারিয়াম আর ঈসাকে সাব্যস্ত করে ওরা, উজায়ের আর উজায়ের মাকে সাব্যস্ত করে ওরা। আমরা এই শিরিক করি না, বলেন আলহামদুলিল্লাহ। তবে আমাদের মধ্যে আর 2 প্রকারের শিরিকের সম্ভাবনা অনেকের মধ্যে আছে। একটা হলো শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত কি মানে? আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আছে, এইটা মনে করো শিরিক। আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো আল্লাহ মখলুকের মধ্যে আছে। খাওয়ায় কে? বলেন কে? বাঁচায় কে? মারে কে? সুখ দেয় কে? শান্তি দেয় কে? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? ফসল দিচ্ছে কে? কেড়ে নেয় কে? রব আমার কে? সন্তান দেয় কে? আবার নাও দেয় কে? এই জায়গা যদি আপনি অন্য কেউকে গুণী মনে করেন বা দোষারোপ করেন, তাহলে ওই গুণগুলো দিয়ে ওই লোকটাকে আপনি আল্লাহর সাথে শরীক করতেছেন। আপনি এখানে শিরিক বিস সিফাতে মুশরিক হয়ে যাবেন।